2024 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির কি হয়েছে? এই বিশ্বকাপে 7টি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু ব্যাটে রানের দেখা নেই। বিরাট কোহলি এটা কি দুঃস্বপ্নের বিশ্বকাপ কাটছে? সমর্থকদের আতঙ্কিত হয়ে পড়ারই কথা। বন্ধুরা, আপনারা চ্যানেলে নতুন হলে আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার পাশে থাকুন। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলতি বিশ্বকাপে 7টি ম্যাচ খেলে বিরাট কোহলির ব্যাটে রানের খরা। কোথায় সেই আইপিএল এর অরেঞ্জ ক্যাপ জেতা মেজাজ? চলতি বিশ্বকাপে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে ওপেন করছে। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে বিরাট কোহলি আয়ারল্যান্ডের বিপক্ষে 1 রান, পাকিস্তানের বিপক্ষে 4 রান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে 0 রানে আউট হয়। সুপার 8 পর্বে 24 বলে 24 রান করে আফগানিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে 28 বলে 37 রান করে। তখন মনে হচ্ছিল হয়তো বিরাট কোহলি ব্যাটে রান ফিরেছে, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে 0 রান এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 9 বলে 9 রান করে আউট হয় বিরাট কোহলি। এই বিশ্বকাপে বিরাট কোহলি মাত্র 10 গড়ে 100 স্ট্রাইক রেটে 75 রান করেছে। সত্যি এটা বিরাট কোহলির দুঃস্বপ্নের বিশ্বকাপ। বিরাট কোহলি টিম ম্যান হিসেবে কতটা অ্যাগ্রেসিভ এটা আমরা সকলেই জানি, কিন্তু দলের ফাইনাল পর্যন্ত জার্নিতে বিরাট কোহলির অবদান শূন্য। বিরাট কোহলির মতো প্লেয়ার ভেতরে ভেতরে অনুশোচনায় ভুগছে। তিনি কি ফাইনালে জ্বলে উঠবে? তিনি তার সেরাটা কি ফাইনালের জন্য ধরে রেখেছে? বিরাট কোহলি এই বিশ্বকাপের আগে 5টি টি-20 বিশ্বকাপ খেলেছে, 2012, 2014, 2016, 2021 ও 2022। এই 5টি বিশ্বকাপে 27 ম্যাচে 25টি ইনিংসে 1141 রান করেছে, 81 গড়ে 131 স্ট্রাইক রেটে, তার মধ্যে 14টি 50 করেছে। এবং বিরাট কোহলি 2014 ও 2016 টি-20 বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছে। সেই বিরাট কোহলি 2024 টি-20 বিশ্বকাপে 7 ম্যাচে মাত্র 75 রান করেছে, 10 গড়ে 100 স্ট্রাইক রেটে, তার মধ্যে কোনো 50 নেই। এটা তো অবিশ্বাস্য মনে হয়। তিনি যে ফর্মে নেই সেটাও বলা যাবে না, কারণ 2024 আইপিএলে তিনি অরেঞ্জ ক্যাপের অধিকারী। বিরাট কোহলি কি ফাইনালে একটি অবিশ্বাস্য ইনিংস খেলে বিশ্বকাপ জিতিয়ে স্মরণীয় হয়ে থাকবেন? না, এটা তার জন্য দুঃস্বপ্নের বিশ্বকাপ হয়ে থাকবে। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।